আজকের পর থেকে সুফি অনুসারীগণ ও সুফি স্থাপনাসমূহের উপর আবার কোনো আঘাত এলে আমরা বিনা প্রতিরোধে বসে থাকব না। 5,000 দরবার ও মাজার শরীফের অনুসারী খাদেমগণ সম্মিলিতভাবে এই হামলা প্রতিরোধ করবে এবং দাবি আদায়ের জন্য রাজপথে নেমে আসবে। 6 মাস যাবৎ একটি উগ্র ধর্মান্ধ গোষ্ঠী আমাদের দেশে বিভিন্ন অঞ্চলের 80টিরও অধিক বাজার শরীফ ও দরবার শরীফ হামলা করে ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ করে। শুধু তাই নয়, দরবারসমূহের খাদেম ভক্তদের অনেককে হত্যা ও আহত করেছে। এই ন্যাক্কারজনক ঘটনাসমূহ বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুক ও ইউটিউবে প্রচারিত হয়েছে। ইসলাম শান্তির ধর্ম, প্রেমের ধর্ম, মানবতার ধর্ম ও আনুগত্যের ধর্ম। ইসলামের অনুসারীদেরকে মুসলমান বলা হয়। মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী, বশ্যতা স্বীকারকারী ও শান্তিতে বসবাসকারী। ইসলাম ধর্মের প্রবর্তক হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমান সেই ব্যক্তি যার জবান ও হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। বুখারী ও মুসলিম শরীফের সূত্রে মেশকাত শরীফের পৃষ্ঠা 12-এর উল্লেখ রয়েছে। অথচ পরিতাপের বিষয়, যারা ওলিয়া আল্লাহগণের দরবার শরীফ, মাজার শরীফে হামলা, লুটতরাজ, অগ্নিসংযোগ করছে, নিরীহ ভক্ত খাদেমদের শারীরিক নির্যাতন, হত্যা করছে, তারা কি প্রকৃত মুসলমান হতে পারে? তাদের নৈতিক ও মানবিক সংকটের ফলে দেশব্যাপী ফিতনা ফ্যাসাদের সৃষ্টি হয়েছে। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, পৃথিবীতে ফ্যাসাদ সৃষ্টি করো না। এই প্রসঙ্গে আল্লাহ আরও বলেন, আল্লাহ ফ্যাসাদ সৃষ্টিকারীদের ভালোবাসেন না। কিন্তু পীর মাশায়েখ বিরোধী স্বার্থান্বেষী মহল ধর্মের অপব্যাখ্যা করে ফিতনা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। অথচ আল্লাহ তাআলা এ ব্যাপারে সতর্ক করে দিয়ে বলেন, আর ফিতনা হত্যার চেয়েও মহাপাপ। নিরীহ ও নিরপরাধ ধর্মপ্রাণ মুসলমানকে হত্যার মাধ্যমে ফিতনাকারীরা গোটা মানব জাতিকেই হত্যা করছে। এই প্রসঙ্গে মহান আল্লাহ বলেন, কারণ ছাড়া কাউকে হত্যা করলে সে যেন সকল মানুষকে হত্যা করল, আর কারো প্রাণ রক্ষা করলে সে যেন সকল মানুষের প্রাণ রক্ষা করল। সুফি সাধক ও উলিয়াগণ পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে মানুষকে সত্য ও সুন্দরের পথে পরিচালিত করে। তাদের সান্নিধ্য গিয়ে সাধারণ মানুষ আত্মশুদ্ধির মাধ্যমে আদর্শ চরিত্রের অধিকারী হয়ে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সুফিবাদীদের অনুসারীরা শান্তিপ্রিয় মানুষ। তাদের দ্বারা সন্ত্রাসী কার্যক্রম সংগঠিত হয় না। বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ। এদেশের প্রতিটি মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবে। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, ধর্মের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, ওলিয়া আল্লাহগণ তাদের উত্তম আদর্শ, প্রেম ও ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করে এদেশে ইসলাম প্রতিষ্ঠা করেছেন। তাদের আচার আচরণ, দৃষ্টিভঙ্গি, শিক্ষা, কর্ম সফল করেছেন। তাদের প্রচেষ্টায় আজ বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ও হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লাভ করেছিলেন এবং অসংখ্য মানুষকে আল্লাহ ও হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের পথ দেখিয়েছেন। তাই তাদের সমাধি মাজারগুলো শত সহস্র বছর ধরে সম্মানের সঙ্গে সংরক্ষিত হয়ে আসছে। এসব মাজার শরীফ জিয়ারতের মাধ্যমে অসংখ্য মানুষ এই অলি সাধকগণের শিক্ষা নিজেদের জীবনে বাস্তবায়নের তাগাদা অনুভব করেন এবং নিজেদেরকে পরিশুদ্ধ মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করেন। আমরা গণমাধ্যমের মাধ্যমে সরকারের নিকট সুনির্দিষ্ট 4টি দাবি উত্থাপন করছি। 1. অবিলম্বে দেশের সকল মাজার শরীফ ও দরবার শরীফে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ এবং এসব দরবার ও মাজার শরীফের খাদেম ও ভক্তদের হত্যা এবং জখমের ঘটনা বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দোষী, মদতদাতা ও পরিকল্পনাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা। 2. অগ্রাধিকার ভিত্তিতে দেশের সকল সুফি দরবার, খানকা, মজলিস, আস্তানা, আখড়া, মাজার শরীফ সহ সকল সুফি স্থাপনা ও নিদর্শনের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে এবং সুফি বাউল,
ফকির দরবেশদের নির্বিঘ্নে নিরাপদে নিজ নিজ আচার অনুষ্ঠান ও রীতিনীতি পালনের নিরাপদ পরিবেশ সৃষ্টি করতে বাংলাদেশ পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, আনসার সহ সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সামরিক বাহিনীর প্রতি নির্বাহী আদেশ প্রদান। ৩. ধর্মীয় সম্প্রীতি, সহাবস্থান ও দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে কোনো ওয়াজ মাহফিলে কিংবা মসজিদের খুতবায় যেন সুফিবাদ, মাজার, দরবার, অলিয়াল্লাহ বিরোধী বক্তব্য দেওয়া না হয়, সেজন্য দেশের সকল মসজিদ, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা কর্তৃপক্ষকে ইসলামিক ফাউন্ডেশন, ধর্ম মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় থেকে চিঠি ও প্রজ্ঞাপন জারির মাধ্যমে নির্দেশ প্রদান করা। ৪. ধ্বংসযজ্ঞের শিকার সকল দরবার, মাজার অর্থনৈতিক ক্ষতি নিরূপণ করে ক্ষতিপূরণ প্রদান এবং যারা নিহত ও আহত হয়েছে তাদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ প্রদান এবং সকল মাজার আক্রমণের শিকার হয়েছে, ভাঙচুর হয়েছে, সেগুলোকে পুনর্নির্মাণ করে দেওয়া। এই দাবিসমূহ অবিলম্বে বাস্তবায়নের জন্য সরকারের নিকট জোরালো আবেদন অনুরোধ জানাচ্ছি। আমরা বিশ্ব সুফি সংস্থা স্পষ্টভাবে বলতে চাই, আজকের পর থেকে সুফি অনুসারীগণ ও সুফি স্থাপনাসমূহের উপর আবার কোনো আঘাত এলে আমরা বিনা প্রতিরোধে বসে থাকব না। ৫,০০০ দরবার ও মাজার শরীফের অনুসারী খাদেমগণ সম্মিলিতভাবে এই হামলা প্রতিরোধ করবে এবং দাবি আদায়ের জন্য রাজপথে নেমে আসবে।